পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন একটা অবস্থায় পৌঁছেছে যেখানে একের পর এক নতুন চমক দেখিয়ে যাচ্ছে ইরান। তারা এমন কিছু আধুনিক প্রযুক্তির সামনে নিয়ে এসেছে যেগুলো শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই না, বরং বিশ্বের বড় বড় বিজ্ঞানী এবং সামরিক বিশেষজ্ঞদেরও অবাক করে দিয়েছে। প্রথম দেখায় এটাকে আপনার কাছে খুব একটা সাধারণ পলিথিনের বেলুন মনে হবে, কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে আছে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। বিভিন্ন তথ্য অনুযায়ী এটা তৈরি করেছে ইরানের বিজ্ঞানীদের একটি দল। এই বেলুনের মূল কাজ হচ্ছে আকাশ থেকে দীর্ঘ সময় ধরে নজরদারি করা। এতে এমন ধরনের উন্নত রাডার এবং আল্ট্রা এইচডি ক্যামেরা লাগানো আছে যেগুলো অনেক দূরের ছোট ছোট জিনিসও পরিষ্কারভাবে দেখতে পারে। সাধারণ ড্রোন দিয়ে নজরদারি করতে গেলে একটা বড় সমস্যা হয়, ড্রোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, সাধারণত 30 থেকে 45 মিনিটের মধ্যেই। কিন্তু এই বিশেষ বেলুন একটানা 15 দিনের বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে, যা সত্যি অবাক করার মতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই বেলুনটি স্বচ্ছ পলিথিন দিয়ে তৈরি হওয়ার কারণে মাটি থেকে প্রায় 200 মিটার ওপরে উঠলেই আকাশের সাথে এমনভাবে মিশে যায় যে খালি চোখে আর দেখাই যায় না। ফলে শত্রুপক্ষ বুঝতে পারে না যে তাদের উপর নজর রাখা হচ্ছে। এই সিস্টেমটি দেখলে বোঝা যায় ইরান তাদের মিসাইল প্রযুক্তিকে কতটা এগিয়ে নিয়ে গেছে। সাধারণ মিসাইল লঞ্চ করার জন্য বড় বড় যানবাহনের প্রয়োজন হয়, কিন্তু এই সিস্টেমের শুধু একটি বিশেষ স্ট্যান্ডই যথেষ্ট। সিগন্যাল পাওয়া মাত্রই মিসাইল সেই স্ট্যান্ড থেকে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে যায়। এর ফলে খুব অল্প সময়ে অনেকগুলো মিসাইল ছোড়া সম্ভব হয়। বলা হয় এটি স্ট্যান্ড থেকে 1000-এর বেশি মিসাইল লঞ্চ করা যেতে পারে। এই ড্রোনটি অন্য সব ড্রোন থেকে একেবারে আলাদা, কারণ এই ড্রোনের কাজই হলো অন্য ড্রোনকে ধরা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি বাস্তবে সম্ভব হয়েছে। আপনাকে শুধু এই ড্রোনটি শত্রুর ড্রোনের দিকে ছেড়ে দিতে হবে, তারপর এটি নিজে দ্রুত গতিতে গিয়ে শত্রুর ড্রোনকে ধরে ফেলে বা নিজে নামিয়ে আনে। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি ঘন্টায় প্রায় 320 কিলোমিটার গতিতে চলতে পারে, তাই শত্রুর ড্রোন যতই দ্রুত হোক না কেন এটি তাকে ধরা থেকে আটকাতে পারে না। বিশ্বের অনেক দেশ আগে জানতই না যে এই ধরনের কিছু ইরানের কাছে থাকতে পারে। এটা মূলত এমন এক ধরনের যান যা একই সাথে পানিতে এবং স্থলভাগে চলতে পারে। সহজভাবে বললে এটা এক ধরনের বিশাল ভাসমান যান যা সমুদ্র পাড়ি দিতে পারে এবং প্রয়োজনে সরাসরি পানির ভেতর থেকে মাটিতে উঠে আসতে পারে। আগে এই ধরনের প্রযুক্তি কেবল আমেরিকা বা রাশিয়ার মতো দেশগুলোর কাছে দেখা যেত। এই ধরনের যান তৈরি করতে অনেক উন্নত প্রযুক্তি লাগে, তাই ইরানের কাছে এমন কিছু থাকবে এটা অনেকেই কল্পনা করেনি। যুদ্ধের সময় সাধারণত সৈন্য বা মিলিটারি গাড়ি নামতে হলে জাহাজকে বন্দরে যেতে হতো, কিন্তু যদি কোনো বন্দরের ব্যবস্থা না থাকে বা সৈকত কাদা হয়ে থাকে তখন সমস্যা তৈরি হয়। এই যান সেই সমস্যার সমাধান করে দেয়, কারণ এটি সরাসরি পানি থেকে উঠে এসে মাটিতে চলতে পারে। দূর থেকে দেখলে এটাকে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে ট্যাঙ্ক, অস্ত্র বা শত শত সৈন্য। এটা দেখতে অনেকটা ছোট খেলনার নৌকার মতো হলেও এর ক্ষমতা একেবারে আলাদা। এটা সোলার পাওয়ারের সাহায্যে মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি পুরো সমুদ্র জুড়ে টহল দিয়ে বেড়ায়। এর প্রধান কাজ হচ্ছে সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কিংবা পানির ওপরে থাকা শত্রু জাহাজ বা নৌকা খুঁজে বের করা। এতে আধুনিক ডিটেকশন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই এআই সিস্টেমের কারণে এটি নিজেই বুঝতে পারে কোনটা স্বাভাবিক এবং কোনটা সন্দেহজনক। কোনো শত্রু শনাক্ত করা মাত্রই এটি সেই তথ্য সরাসরি নৌবাহিনীর কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়, ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ইরান পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যখন তারা এই বিশেষ রোবট সামনে নিয়ে এসেছে। অনেকেই ভাবেনি যে ইরান এত উন্নত একটি রোবট তৈরি করতে পারবে। দেখতে ছোট হলেও এই রোবটটি খুবই শক্তিশালী এবং এর কাজ করার ধরন একেবারে আলাদা। এটি মূলত সৈন্যদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে এমন অনেক জায়গা থাকে যেখানে মানুষের পক্ষে যাওয়া খুব কঠিন বা অসম্ভব, সেই সব জায়গায় এই রোবট পাঠানো হয়। এই রোবট নিজে থেকে গুলি ছুড়তে পারে, ছোট মিসাইল ছুড়তে পারে এবং এআই প্রযুক্তির সাহায্যে নিজেই পথ খুঁজে নিতে পারে, অর্থাৎ এটি অনেকটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইরান সবথেকে বেশি ব্যবহার করেছে এই টেকনোলজি, যা মূলত শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় অনেকগুলো ট্যাঙ্ক বা মিসাইল সিস্টেম এগিয়ে আসছে, কিন্তু কাছে থেকে দেখলে বোঝা যায় এগুলো আসলে বাতাসে ভরা প্লাস্টিকের তৈরি নকল যান। এগুলো দেখতে একেবারে আসলের মতো হওয়ায় শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যায়। অনেক সময় শত্রু তাদের আসল অস্ত্র নষ্ট করে ফেলে এই নকল টার্গেটকে আঘাত করে। এই প্রযুক্তি যুদ্ধের কৌশলকে অনেক বেশি বুদ্ধিদীপ্ত করে তুলেছে এবং কম খরচে বড় ধরনের সুবিধা এনে দেয়।